সুতরাং একটু এই জীবাণু জাতীয় যে রোগগুলো সেগুলো কিন্তু প্রাদুর্ভাব হতে পারে। এর জন্য ১ নম্বরের ওই তাহলে মশাকে তো মারা যায়নি, ডাইনোসরকে মেরে ফেলেছে মশা। যতই তেল কয়েল যা আবিষ্কার হোক মরে না। সুতরাং সব থেকে বোধহয় ডেঙ্গুটা থেকে সারা ভারতবর্ষকে সাবধান থাকা উচিত, পয় পরিষ্কার আপনার আমার অঞ্চল রাখা উচিত। ভাগ্যস্থানে চন্দ্রদেব বসে আছেন, সুতরাং আয়পতি যখনই ভাগ্যস্থানে গেছেন, দেবদি যে ভক্তিপরায়ণতা, প্রপার স্পিরিচুয়ালিজম এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, এটা ভারতবর্ষের অবশ্যম্ভাবী হবে। আগেই বললাম, শুরুতেই বললাম, এটা কিন্তু পজিটিভ আছে। এবং দশমে বৃহস্পতির দৃষ্টি, কেন্দ্রস্থানে বৃহস্পতি থাকলে যাবতীয় নেগেটিভিটি যদি আপনার আমার ব্যক্তি জীবনের জন্মছকেও আসে কিংবা দেশের এরকম কোনো ম্যান্ডেট অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও আসে, যাবতীয় নেগেটিভিটিকে কিন্তু সে অ্যারেস্ট করে চলে। দ্বাদশস্থ কেতু সাধারণভাবে কিছু ইম্পোর্টের ক্ষেত্রে নেগেটিভিটি আনতে পারে, সেখানে কিছু আমাদের যে সে ডলার পাউন্ড বা আলাদা কোনো কারেন্সি তার কোনো ক্রাইসিস তৈরি হতে পারে, সেখান থেকেও কিছু এক্সচেকারে মাঝে মধ্যেই একটুখানি গতি স্লথ হতে পারে, সেগুলো আসবে। কিন্তু দ্বাদশস্থ কেতু থাকাও স্পিরিচুয়ালিজমের জন্য অন্যতম সেরা। সুতরাং ভারতের যোগা প্রাণায়াম প্রকৃত আধ্যাত্মবাদ, যেহেতু দশমে বৃহস্পতি এবং দ্বাদশস্থ কেতু আছে, সেটাও কিন্তু 2026-এ সারা বিশ্ব সংসারে প্রকৃত শান্তি ভারতবর্ষ অ্যাকচুয়ালি ছড়ানোর চেষ্টা করবে। যদি তাতে কাজ না হয় তাহলে কিন্তু বৃহস্পতি মঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটিভ শক্তি এবং রবি বৃহস্পতির দৃষ্টি বিনিময়ও আছে, যেখানে ভারত আলটিমেট সিদ্ধু 2.0 করতেও পিছপা হবে না। এবং এই যে চতুর্থ স্থানে রবি, মঙ্গল, বুধ এবং শুক্রের একত্রীকরণ, বৃহস্পতির দৃষ্টি ওই চতুর্থ স্থানে, কোন রাশির ঘর? সেটা ধনু রাশির ঘর। কন্যা লগ্নের চতুর্থে ধনু রাশি, সেই রাশির ঘরে 4টি প্ল্যানেট। চতুর্থ থেকে মঙ্গলের দৃষ্টি মীন রাশির গৃহে শনিদেবের ওপর, রাহুদেবের দৃষ্টি বৃহস্পতি দেবের ওপর। এই টোটাল যে ইফেক্টটা, এটা কিন্তু মোটামুটিভাবে আমরা ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারের মধ্যে, কারণ মার্চ মাসে প্রথম গ্রহণও আছে, মানে যেটা আমাদের দেশ থেকে দৃশ্য হবে, ওই মার্চ প্লাস মাইনাস অনওয়ার্ডস মোটামুটিভাবে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এই যে অংশ আমার দেশে, সেখানে কিন্তু প্রভূত পরিমাণ ভূমিকম্পের সম্ভাবনা থাকছে। আবার আবার মানে আছে তো, আমি কি করব?